নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি নরম তুলতুলে চিলি গার্লিক পটেটো বল। খেতে অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 4টে আলু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো, এইভাবে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা জেলে সিদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দেবো। এরপর আলুগুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। আলুটা তারে সিদ্ধ হোক, এখানে একটু মশলা তৈরি করে নেব। স্বাদ মতো নুন দেবো, 1 চামচ চিনি আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে ঢেলে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখবো কতটি সিদ্ধ হয়েছে। আর একটু সিদ্ধ হবে, আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার খুলে দেখবো সিদ্ধ হয়েছে কি। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। দেখো, ছাঁকনির মধ্যে নিয়েছি, জলটা তাড়াতাড়ি ঝরে যাচ্ছে। এবার আমি ঠান্ডা করে নেব। এবারে আলুগুলো একটা ছাঁকনির মধ্যে নেব, নিয়ে গ্লাস দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নেব। এইভাবে নিলে একদম দানা দানা থাকবে না। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ম্যাশ হয়ে পড়ছে। একদম দানা দানা থাকবে না, এইভাবে করে নেবে। দেখো বন্ধুরা, কত সহজভাবে আলুটা ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে সামান্য নুন দেবো, দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেবো 5 চামচ। দিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখো, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি হাত ধুয়ে বলটা তৈরি করে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু হাতে তেল নেব। এবার ছোট ছোট বল তৈরি করে নেব। এই সাইজ করে। একদম দেখো, রসগোল্লার মতো দেখাচ্ছে। সব পটেটো বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে একটা হাঁড়ি বসিয়ে সিদ্ধ করে নেব। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এইবার আমি বলগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে ভেসে উঠবে। এইভাবে আমি 3 মিনিট ধরে ফুটিয়ে নেব। দেখো, আস্তে আস্তে ভেসে উঠছে। এবারে হালকা করে একটু তলাতে একটু নেড়ে দেবো।
সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এখানে ঠান্ডা জল নিয়েছি, এই ডেকচির মধ্যে ঢেলে দেবো। এবার ঠান্ডা জলের মধ্যে বলগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরো রসগোল্লার মতো লাগছে। ঠান্ডা জলে থেকে এবারে তুলে নেব। আবার একটা ছাঁকনিতে নিয়ে নেব, বাকি জলটা ঝরে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল দেবো। এখানে আদা একদম কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। তোমরা যদি রসুন খাও তাহলে রসুনটা দিয়ে দেবে। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। এখানে 1 চামচ সয়া সস নিয়েছি, দিয়ে দেবো। আর 2 চামচ তিল দিয়ে ভালো করে আবার কষে নেব। আঁচটা একদম লো করে রেখে দিয়েছি। এবারে টমেটো সস দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি, এবারে পটেটো বলগুলো দিয়ে দেবো। এবারে গ্যাসটা একটু জোরে দেবো। এইভাবে 2 মিনিট আমি রান্না করে নেব। আর বন্ধুরা, এই খাবারটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো, একদম হেলদি খাবার। এবার সব শেষে ধনেপাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে আর খেতে দুর্দান্ত লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। বন্ধুরা, হয়ে গেছে আমাদের চিলি গার্লিক পটেটো বল। এবার আমি নামিয়ে নেব। এবারে প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, ফাইনালি আমাদের চিলি গার্লিক পটেটো বল এত সুন্দর হয়েছে বন্ধুরা, তা কি বলবো, খুব সুন্দর হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতেই একবার হলেও বানিয়ে সবাই মিলে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর একটা খেয়ে তোমাদের আমি দেখাচ্ছি, একদম নরম তুলতুলে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।